Good morning, everybody. বাজার হচ্ছে আগের দিন নিচে গেল, নিচে যাওয়ার পরে এই উপরে গেল, উপরে যাওয়ার পরে এখানে আবার কিছুটা রেট ট্রেস করলো দুবার, দিয়ে আবার যারা সেলিং করতে আসলো তাদেরকে সেলারদেরকে পুরো বের করে দিল, আবার উপরে গেল। তো এখানে উপরে যাওয়াতে কি হলো, তারপরের দিন আবার বাজার শার্প উপরে গেল। এখানে কি হবে, এখানে বাজার পরের দিন উপরে যাওয়ার চেষ্টা করলে উপরে যেতে পারবে না, কারণ এখানে যেই সেলাররা এই জায়গাতে স্টপ লস দিয়েছে তারা এখানে ফেস করে সেল করতে আসবে না, বাজার এর উপরে খুব একটা উপরে যেতে পারবে না। বাজার এই যে আস্তে আস্তে এখানে যারা সেলার এসছে তারা মোটামুটি কিছু না কিছু প্রফিট বুকিং করে নিয়েছে এখানে, তারা কিন্তু তাদের পজিশন রেখে যায়নি, চার্টে যেটা দেখাচ্ছে। তাহলে বাজারে যে এই সেলাররা উপরে আছে এরা অনেকটা দূরে আছে। বাজার হচ্ছে শার্প উপরে যাওয়ার পরে আবার আস্তে আস্তে করে নিচে নামলো, দিয়ে মিডিলে ক্লোজ দিয়েছে। এই দুই জায়গায় যে সেলার এসছিল তাদেরকে বাজার বারবার বের করে দিয়েছে, তাহলে এখানে ডেফিনেটলি লাস্ট মোমেন্টে কিছু বায়ার আছে। এই বায়ারদের স্টপ লস হচ্ছে এই 55,000 অ্যাপ্রক্সিমেট 500 নিচে সবার স্টপ লস পাওয়া যাবে। আর সেলারদের যারা সেল করে রেখেছে তাদের স্টপ লস হচ্ছে 56,000-এর উপরে, তার ঠিক মিডিলে বাজার ক্লোজ দিয়েছে। যেহেতু ইভেন্টের দিন, আরবিআই পলিসি ইভেন্টের দিন, সেক্ষেত্রে বহু লোক এই জায়গায় বহু রকম পজিশন করতে শুরু করে, ভাবে যে বাজার কোনো দিকে বড় মুভমেন্ট দিবে, সেই এক্সপেক্টে কেউ স্ট্র্যাডেল করে, কেউ বিয়ার পুট স্প্রেড করে, বুল কল স্প্রেড, তারপরে স্ট্র্যাডেল, তারপরে এরকম অনেক রকম পজিশন অনেকে নিয়ে রাখে, ভাবে যে বাজার কোনো দিকে মুভ দিলে বড় লাভ হবে, লস হয়তো আমাদের লিমিটেড হবে। কিন্তু বাজার কি করে, এরকম ইভেন্টের দিন সাধারণত ভোলেটাইল থাকে, মাঝখান থেকে একবার উপরে গেল আবার নিচে গেল, এরকম একটা মুভমেন্ট হয়। তো একবার উপরে গিয়ে সেলারদের স্টপ লস খাবে, দিয়ে আবার সেখান থেকে আবার নিচে গিয়ে বায়ারদের স্টপ লস খাবে, এরকম একটা ভোলেটাইল মুভমেন্ট দিবে, তারপরে যেদিকে অ্যাকুরেট মুভমেন্ট দেওয়ার কথা সেটা লাস্টে মুভমেন্ট দেবে। এখানে বাজার প্রি ওপেনিংয়ে ফ্ল্যাট টু নেগেটিভ, মোটামুটি ফ্ল্যাট বলা যায়, খুব একটা নেগেটিভ না। এখানে আমরা যে মানে ট্রেন্ড লাইনগুলো ড্র করি, ক্লোজিং প্রাইসটা ব্ল্যাক লাইন থাকে, যাতে সবাই ক্লোজিং প্রাইসটা বুঝতে পারে এটা প্রিভিয়াস ডে ক্লোজিং। আর প্রিভিয়াস ডে মোটামুটি একটা হাই লো বা মোটামুটি সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যাপ্রক্সিমেট রাউন্ড নাম্বারের না কাছাকাছি যেটা হয় সেরকম একটা করা হয়। এখানে বাজার খুলে গেছে, খুলতেই বাজার কিছুটা নিচে নেমে আবার উপরে ওঠার চেষ্টা করছে, এক্স্যাক্টলি ক্লোজিং প্রাইসকে রেজিস্ট্যান্স নিয়ে আবার নিচে নামার চেষ্টা করছে। এখানে কি, এখানে বাজার যেরকম পরিস্থিতি, উপরে গেলে এই দাগের কাছাকাছি গেলে সেল করতে হবে, আবার এই দাগ নিচে দাগের কাছাকাছি গেলে বাই করতে হবে, এরকম একটা পরিস্থিতি আছে।
কিন্তু যেহেতু এই ওপেনিং এই দাগটা ক্রস করেনি বলে আমরা বাই পজিশন নিলাম না, কারণ এর কাছাকাছি অনেক স্টপ লস খায় থাকে। যতক্ষণ মাঝখানে আছে ততক্ষণ আমরা বাজারকে হাত লাগাবো না। হয় বাজার উপরে উঠুক বা নিচে নামুক, তখন একটা পজিশন নেওয়ার চেষ্টা করবো। বাজার এই যে এখানে একটা 55 500-র কাছাকাছি এসে এখানে একটা বাই পজিশন নেওয়া যায় যখন নিচে পাওয়া গেছে। দেখে একটা বাই পজিশন করা যায় কিনা। এখানে ভাবছি একটা বাই পজিশন করার কথা, কিন্তু খুব মানে একটু আজকে খুব ভলেটাইল মার্কেট থাকবে, সেই জন্য পজিশন করতে একটু ভয় লাগছে। দেখা যাক কি হয়। শার্প মুভমেন্ট দিয়ে দিল, পজিশনটা করা গেল না। ইভেন্টের দিন এরকম বড় বড় ক্যান্ডেল দিয়ে মুভমেন্ট দেয়, সেই জন্য অপোজিট ট্রেড থেকে অ্যাভয়েড করতে হবে। যাই হোক, উপরের দিকে যখন চলেই গেছে তখন একটা সেল পজিশনই করে নেই। এখানে একটা সেল পজিশন করিয়ে নেওয়া হলো। পজিশন কিছুটা লসে। আমার একটু কয়েকদিন রেকর্ডিং এ একটু সমস্যা হচ্ছে, স্ক্রিন রেকর্ডিং এ সাউন্ডটা রেকর্ড হচ্ছে না। এটা বুঝতে পারছি না কি সমস্যার জন্য হচ্ছে, ওই জন্য এই ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে আগেই রেখেছিলাম, পরে সাউন্ডটা রেকর্ড করা হচ্ছে। দেখা যাক এবার সাউন্ডটা রেকর্ড হয় কিনা। যাই হোক, এখানে প্রফিট যখন দেখা যাচ্ছে তখন প্রফিটেই পজিশনটা কেটে দেওয়ার চেষ্টা করবো, কারণ আজকে ইভেন্টের দিন মার্কেট এরকম যে কোনো দিকে বড় মুভমেন্ট দিয়ে যে কোনো দিকে যেতে পারে। এখানে আমি যে প্রথম স্ট্র্যাটেজি বলেছিলাম যে উপরে গেলে সেল, নিচে গেলে বাই, আমরা নিচে যখন বাজার এসেছিল তখন বাই করাটা মিস করেছি। তো ওই জন্য উপরে যখন আবার গেল তখন সেল একটা করে দিলাম। এতে দেখা যাক কি হয়। যাই হোক, 1990 টাকা প্রফিট। প্রফিটটা বেশি ক্যাপচার করতে পারলাম না।
তো এখানে চলে এসেছি। আমরা যেটা একটা ট্রেড করেছিলাম 1900 কত টাকা, প্রথম ট্রেডে 1989 টাকা প্রফিট হয়েছিল। তারপরে আমি একটা সেকেন্ড কল সাইডে একটা ট্রেড নিয়েছিলাম, সেখানে 7,922 টাকা প্রফিট হয়েছে। ওভারঅল প্রফিট 9,911 টাকা। যাই হোক, সেইটা আমি এইখানে বাই করেছিলাম, বাই করে এখানে পজিশনটা কেটে দিই। হোল্ড করলে এতটা ক্যাপচার করা যেত পারতো, যাই হোক ক্যাপচার করা যায়নি। আজকে যেহেতু ইভেন্টের দিন অতটা সাহস হয়নি পজিশনটা রাখার। আর এই সপ্তাহের আজকের একটা লস, একটা প্রফিট। এই লস এই প্রফিটের সঙ্গে কভার হয়ে গেছে। আর বাকি 3 দিন প্রফিট, ওভারঅল এই সপ্তাহ প্রফিটেই। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।